নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজ হলো একটা স্পেশাল রান্না। সেটা কি দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। হ্যাঁ, একটু হালকা পাতলা অথচ ভীষণ টেস্টি, সহজেই রান্না করা যাবে এমনই চিকেনের একটি রেসিপি। একঘেয়ে ঝোল খেতে খেতে তোমাদের হয়তোবা মুখ পচে গেছে, সেই জন্য আজকে নিয়ে চলে আসলাম অন্য ধরনের একটা সহজ পাচ্য অথচ একটু অন্য রকমের রেসিপিটা। টুকটাক বাড়িতে কেউ আসলে চিকেনের এই রান্নাটা অবশ্যই করে নিও। দেখো আমি কি কি কাটলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। কাটার পরে এই টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে 2-4টে কাজু বাদাম এবং সাথে তো আলু দিতেই হবে। আর মাংসটা আমি সবসময় এক চিপি ভিনিগারে জল দিয়ে ধুয়ে নিই, তাতে সমস্ত রকমের জার্ম মাংসের গা থেকে বেরিয়ে যায়। কিন্তু তার সাথে অবশ্যই একটু করলা ভাজি করব। করলাটা আজকে একটু অন্য রকমের ফোড়ন দিয়েছি, দেখতেই পেলে মৌরি ফোড়ন দিলাম। মৌরি ফোড়ন দিয়ে করলা ভাজি করে একদিন খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদের সকলেরই সেটা ভালো লাগবে। একেবারেই অন্য স্বাদ এনে দেয় রান্নায়। আর তারপরে একটুখানি ভাজার পর দিয়ে নিলাম হলুদ আর লবণ, তাই দিয়ে করলা ভাজিটা পুরো করে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো আদা, রসুন কোয়া, টমেটো, 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে ধনে জিরের গুঁড়ো আর 2টো কাজু বাদাম ভেজে নিয়েছিলাম তেলে পেঁয়াজের সাথে, সেই বাদাম কটা, আর তার সাথে লাস্টে গরম মশলা অল্প কিছু দিয়ে মশলাটাকে করে নিলাম। প্রথমেই তেলে আগে গরম করে নেওয়ার পর সর্ষের তেলে আলু ভেজে তুলে রেখেছি। তারপরেই দেখো কি কি ফোড়ন দেব সব এক জায়গায় করে নিয়েছি। তারপরে তেলটা একটু গরম থাকা অবস্থাতেই দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলাম এই কারণেই যাতে মাংসের রঙটা খুব সুন্দর আসে। যে কোনো রান্নায় যদি প্রথমেই একটু চিনি দিয়ে দাও এবং লাল লাল করে রাখো চিনিটাকে, তাহলে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে দিলাম ফোড়নগুলো। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে দেখো বললাম মশলার সাথে বেটেছি কাজু বাদাম, সেই কাজু বাদাম 4-5টা এখানে একটুখানি পেঁয়াজের সাথে সাথে ভাজি করে নিয়ে এখান থেকে তুলে মশলার মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। এটাই হলো আসল জিনিস যেটা আমি এখন দিলাম। এটা হচ্ছে দুধের যে সর হয় সেই সরের বা দুধ যদি ঘন করে দিতে পারো তাহলেও হবে, সর না থাকলে ঘন দুধ দিয়ে দেবে। এটা দিয়েই আজকের রান্নাটা স্বাদ পাল্টে যাবে। তো বললাম না একটা স্পেশাল রান্না, সেটা আর কিচ্ছু না, এটুকুই। ওটা দিয়ে ভালো করে পেঁয়াজটা আরো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম দেখলেই মাংসগুলো। কিন্তু সেটা দিলে শুধু হবে না, তারপরে কিছুক্ষণ পর রসুন আর লঙ্কাও দিয়ে দিলাম। খানিকটা ভেজে ওঠার পর মশলাগুলো দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা লাল লাল করে করেছিলাম ভাজা সেই আলুগুলো। এই আলুগুলো দেওয়ার পরে তোমাকে বেশ খানিকক্ষণ কিন্তু আবার ঢাকা না দিয়ে একবার কষাতে হবে। রান্না আমার প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ সব মশলা গায়ের থেকে ছেড়ে দিয়েছে মাংসে, মানে তেলও বেরিয়ে এসছে মশলা থেকে। আর হয়ে গেছে আমার রান্না কষানো। এইবারে শেষে আমি দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে আমি গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোলের বলক যখন উঠে আসবে তখন গ্যাসটাকে অফ করে দেবে, কারণ বাদবাকি আর কোনো জিনিসই এখানে আর পড়বে না। এই দেখো গোটা রসুন, যেটা আমার ভীষণ প্রিয়, সেই দিয়ে আজকের রান্নাটা সার্ভ করেছি সকলের কাছে। আর তোমরাও সেটা দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে ঘরে কিছুই না থাকলে 4টে চিনেবাদাম দিয়েও এই রান্নাটা তোমরা করতে পারবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একদিন রান্না করে আমাকে জানিও কমেন্ট করে। আর এখানে নিয়ে নিয়েছি দুপুরের একটা স্পেশাল লাঞ্চ থালি। এখানে দেখো মাংস রয়েছে, ওপাশে একটুখানি ফুলকপির তরকারি, 1 বাটি টক দই, করলা ভাজি যেটা অবশ্যই আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন, আর তার সাথে শসা। আমি কিন্তু মাংস খাবিনি, প্রথম থেকেই আমার ভাত প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে শুধুমাত্র এই রসুন আর একটু মাংসের আলু, এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। তা চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বা ভিডিওটা বা রান্নার রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর
তোমাদের সাথে আমার দেখা হবে নতুন আরেকটি রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো। আজ আসি, কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।